আসসালামু আলাইকুম। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি আজকে সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতটা নিয়ে আলোচনা করব। প্রথম আয়াতটা শুরু হয়েছে সুবহান শব্দ নিয়ে, সুবহান শব্দ দিয়ে। সুবহান শব্দের অর্থ ব্যাপক। অর্থাৎ সুবহান শব্দের অর্থ হচ্ছে ব্যাপক, বলতে ব্যাপক নয়, ব্যাপক অর্থ বোধক অর্থ বহন করে। সুবহান শব্দের অর্থ হচ্ছে মহিমান্বিত, পবিত্র। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল প্রকার দোষ ত্রুটি থেকে মুক্ত। সময়, দূরত্ব এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো ফ্যাক্টর নয়। যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সুবহানাল্লাযী আসরা বিহামদিহি বি আবদিহি। আসরা মানে ভ্রমণ করান, আবদিহি মানে তারা বান্দাকে, লাইলান রাতের কোনো এক অংশে, মিনাল মসজিদুল হারামি ইলা মসজিদুল আকসা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে রাতের কোনো এক সময় মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করায়। এই দূরত্বটা ছিল 1500 কিলোমিটার, আকাশপথে ছিল 1200 কিলোমিটার। তখনকার সময় কোনো প্লেন বা উড়োজাহাজ প্লেন কিছু ছিল না, বা গাড়ি ঘোড়াও ছিল না। সেজন্য এটা ছিল তখনকার সময় অসম্ভব ব্যাপার। মক্কাবাসী এটা বিশ্বাস করবে না কখনো। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন সুবহান। সুবহানটা হচ্ছে যেহেতু ব্যাপক অর্থ মিনিং করে, সুবহানের সাথে আলিফ নুন দেওয়া আছে, অর্থাৎ অতিরিক্ত মিনিং দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা কোনো ফ্যাক্টরই না। রাতের বেলায় এই সামান্য রাস্তা, কিংবা আল্লাহ তাআলা তার বান্দাকে মসজিদুল আকসা থেকেও তো উর্ধ্বাকাশে নিয়ে যায়, মিরাজে নিয়ে যায়। মিরাজের কাহিনী কিন্তু সূরা নাজমে বলা আছে, আর ইসরার কাহিনীটুকু বলা আছে সূরা বনী ইসরাইলে। সূরা এই সূরায় সুবহান শব্দের ব্যবহার মূল উদ্দেশ্য হচ্ছে অসম্ভবকে সম্ভব করা। এটা আল্লাহ পাকের কাজ। অসম্ভব বলে কোনো শব্দ নয়, দূরত্ব সময় কোনো ফ্যাক্টর নয়। এটা হচ্ছে মূল, এই উদ্দেশ্যে সুবহান শব্দটা ব্যবহার করেছেন। আচ্ছা, প্রভুদা আল্লাহ সাল্লাল্লাহু বলেছেন যে তিনি আল্লাহ রাসূলকে কেন ভ্রমণ করাইছেন এই যাত্রায়, মানে এই মিরাজ করাইছেন কেন। তিনি বলেছেন লি লি নুরি ইয়াহু, অর্থাৎ আল্লাহ তাআলা তাকে দেখাবেন, রাসূলকে দেখাবেন। কি দেখাবেন? আয়াতিনা, আমার নিদর্শনসমূহ। আল্লাহ বলতেছে আমার নিদর্শনসমূহ, যেমন আসমান দেখাবেন, ফেরেশতা দেখাবেন, জান্নাত দেখাবেন, জাহান্নাম দেখাবেন, আবার নবী রাসূলদের সাথে দেখা করাবেন। সব কিছু নিদর্শন। এই নিদর্শনগুলো দেখানোর জন্যই আল্লাহ রাসূলকে আকাশে নিয়ে গেলেন। আচ্ছা, এরপরেই বলেছেন ইন্নাউ হুয়াল বাসিউ সামিউল বাসি, আল্লাহ শ্রোতা এবং বাসি সব কিছু দেখেন। যেহেতু আল্লাহ রাসূল মদিনায়, মক্কায় অনেক কষ্টে ছিলেন, সবাই উপহাস করতো, আল্লাহ রাসূলকে বিশ্বাস করতো না, কষ্ট দিত। এই জিনিসগুলো, এই কথাগুলো তো আল্লাহ তাআলা জানতেন, আল্লাহ দেখছেন, শুনছেন, এবং আল্লাহ রাসূল আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। এই সব কিছু তো আল্লাহ তাআলা শুনেছেন, এবং এই জন্য বলা হয়েছে তিনি সামিউল। আর বাসির কেন? তিনি সব কিছু দেখাবেন, জান্নাত, জাহান্নাম, আকাশ, নবী রাসূলদের। এই জন্য কিন্তু সবাইকে সব কিছু দেখাবেন, সেজন্য বাসি। তিনি সব কিছুই দেখেন বা দেখাতে পারেন। আমার এই ছোট প্রসেসটা মানুষকে জানানোর জন্য, যে কোরআন থেকে মানুষ জানুক, কোরআনের বিষয়গুলো বুঝুক, সরাসরি কোরআন থেকে বুঝুক, কোরআনের টার্মগুলো কেন, কোন উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু কোরআন ডিসাইড করার জন্য কোরআন নাজিল করা হয়নি, কোরআন বোঝার জন্য। কোরআন থেকে মানুষ টাকা অর্জন করবে। আবার এই উদ্দেশ্যে আমি মানুষের সামনে কোরআনের টার্মগুলো তুলে ধরার চেষ্টা করছি। সবাইকে সালাম জানিয়ে আসসালামু আলাইকুম আমার এই সামান্য ভিডিওটা শেষ করছি। খোদা হাফেজ।